রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি ফুলকপিগুলিকে আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। তা আমি কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। আমি নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো আগে থেকে ভেজে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি একটা বলের মধ্যে উঠিয়ে নেব। নমস্কার বন্ধুরা, তাহলে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আমি এখানে 1 কিলো কাতলা মাছ নিয়েছি। আমি কাতলা মাছটা এবার ভেজে নেব। আমি গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে কাতলা পিসের মাছগুলোর পিস দিয়ে দেবো তেলের মধ্যে, আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। সবগুলো মাছই আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলো মাছ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়েছে কড়াইতে, আমি আর তেল দেব না। আমি এখানেই সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানান, তাহলে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। আপনারা কাতলা মাছের জায়গায় রুই মাছও ব্যবহার করতে পারেন। আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার বড় চামচের 1 চামচ। এবার দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরে পাউডার, দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার বড় চামচের 1 চামচ। এবং মশলাটা আমি কষিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
আমাদের মশলাটা কি সুন্দর কষে গেছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা মশলাতে দিয়ে দেব, ভেজে রাখা ফুলকপিটাও আমি দিয়ে দেব। এবার ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নাও, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, কি চটজলদি তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের সুন্দর একটা ঝোল। প্রত্যেকটা টিপস ফলো করে যদি এইভাবে বানান, খেতে দুর্দান্ত হবে। অনুরোধ রইল বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করবেন।